রহস্যরাত। ওয়েলকাম টু রহস্যরাত। আমি এসেছি তোমাদের নিয়ে যেতে রহস্যে ঘেরা অলৌকিক দুনিয়াতে। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যুক্তি বা বুদ্ধি দিয়ে, যার কোনো কারণ আমরা খুঁজে পাই না, যা আমাদের মনে করিয়ে দেয় কোনো এক অলৌকিক অস্তিত্বের কথা। হতে পারে সেটা ভৌতিক বা দৈবিক বা অন্য কিছু। রহস্যরাতে তোমাদেরকে আমি এমন কিছু ঘটনা শোনাবো যা গল্প নয়, সত্যি সত্যি কারো জীবনে ঘটেছে। তোমার জীবনেও কি এরম অলৌকিক কিছু ঘটেছে? তাহলে তা তোমরা আমার সাথে শেয়ার করতে পারো। তোমরা আমাকে ঘটনা লিখে বা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারো আমার মেল আইডিতে। আমার মেল আইডি rahosyarat@gmail.com। তাহলে এসো আজকের অলৌকিক দুনিয়ার যাত্রা আমরা শুরু করি। আজকে যে ঘটনাটা শোনাবো সেটা আমাকে লিখে পাঠিয়েছে ডানকুনি থেকে পিয়ালি বসু। লিখেছে, যে ঘটনার কথা আমি বলবো সেটা আমার খুব ছোটবেলায় ঘটেছিল আমার পরিবারের সাথে। আমি ছোটবেলাতে দেশের বাড়িতে যৌথ পরিবারে থাকতাম। আমার দেশের বাড়ি জৌগ্রামেতে। আমাদের পরিবারেতে ছোট বড় মিলিয়ে তখন সদস্য সংখ্যা ছিল মোট 15 জন। আমার বাবারা 3 ভাই 2 বোন। আমার বাবা মেজ। আমার বয়স যখন 8-9 বছর তখন আমার ছোট কাকুর বিয়ে হয়। কিন্তু ছোট কাকু খুব বেশি দিন সংসার করতে পারেনি। বিয়ের 1 বছর পরে একবার ছোট কাকিমা বাপের বাড়ি যায়, কিন্তু সেখান থেকে আর ফিরে আসতে পারেনি। বাপের বাড়িতেই সাপের কামড়ে ছোট কাকিমার মৃত্যু হয়। ছোট কাকিমার মৃত্যুর পর হঠাৎ করে তার এই চলে যাওয়া ছোট কাকু মেনে নিতে পারেনি। তাই কেমন যেন হয়ে গেছিল। সব সময় চুপচাপ থাকত, কাজে কর্মে তার কোনো মন ছিল না, খাওয়া দাওয়াও ঠিকমতো করত না। ছোট কাকিমা মারা যাবার 2 মাস পরে ঠাকুমা ঠিক করলেন ছোট কাকুর আবার বিয়ে দেবে। ছেলেকে আবার সংসারী করতে পারলেই তবে ছেলের কাজে কর্মে মন ফেরানো যাবে। সেই মতো একদিন পরিবারের সকলকে এক জায়গায় ডেকে তিনি এ ব্যাপারে সকলের পরামর্শ চাইলেন। যদিও পরামর্শের কোনো প্রয়োজন ছিল না, ঠাকুমা বরাবরই নিজেই যেটা ঠিক করতেন সেই রকমই কাজ করতেন। এবারও আমার জেঠু ঠাকুমার কাজে বাধা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ছোট বউ সবে সবে মারা গেল, অন্তত 1টা বছর ঘুরতে দাও, তারপরে এই সমস্ত ব্যাপার দেখা যাবে। কিন্তু ঠাকুমা জানালেন না, এ ব্যাপারে তিনি আর অপেক্ষা করতে চান না। ছোট ছেলেকে এরকম মনমরা হয়ে থাকতে তিনি আর দেখতে পাচ্ছেন না। অতঃপর সবাই একরকম বাধ্য হয়ে এই দ্বিতীয় বিয়েতে মত দিল। ঠাকুমাও উপযুক্ত মেয়ে খুঁজতে শুরু করল, কিন্তু ছোট কাকুকে তখনই কিছু জানানো হয়নি। কয়েক মাস পরে অবশেষে এক উপযুক্ত পাত্রী খুঁজে পাওয়া গেল। ঠাকুমা সেখানেই বিয়ের কথাবার্তা শুরু করল। এবার ছোট কাকুকে সব কথা জানানো হলে ছোট কাকু কিছুতেই বিয়েতে রাজি হলো না। তখন ঠাকুমা তাকে জানালো ঠাকুমা পাত্রীর বাড়িতে কথা দিয়েছে এই বিয়ের ব্যাপারে, তাই মায়ের কথা রাখতে তাকে বিয়ে করতেই হবে। এরপর বিয়ের পাকা কথা হয়ে গেল। 1 মাস পরেই বিয়ের দিন ধরা হলো। হাতে যেহেতু আর বেশি সময় ছিল না, তাই তাড়াহুড়ো করে সবাই বিয়ে জোগাড় করা শুরু করে দিল। আত্মীয় স্বজনদেরকেও নেমন্তন্ন করা শুরু হলো আস্তে আস্তে। এরম সময়ই একদিন হঠাৎ করে ছোট কাকু মাথা ঘুরে পড়ে গেল। ডাক্তার এসে বললেন ঠিকমতো খাওয়া দাওয়া করা হয় না, সেই জন্যই দুর্বলতার কারণে এমনটা ঘটেছে। কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া তো দূর, ছোট কাকু প্রায় খাওয়া দাওয়াই ছেড়ে দিল। তারপর থেকে সবসময়ই দরজা বন্ধ করে বসে থাকত। মাঝে মাঝেই শোনা যেত ছোট কাকু যেন কার সাথে কথা বলছে।
এই ধরনের সব পাগলামোর লক্ষণ দেখে বাবা বলেছিল ঠাকুমাকে এই সময় বিয়ে টিয়ে বাদ রেখে ছোট কাকুর বরং ভালো চিকিৎসার দরকার। তাকে কলকাতায় নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ঠাকুমার ওই একই কথা। এই রোগের একমাত্র ওষুধ হলো বিয়ে। বিয়ে দিলেই ছেলের সমস্ত রোগ ঠিক হয়ে যাবে। ছেলে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসে সংসারী হবে। অগত্যা ছোট কাকুকে নিয়ে ভাবনা চিন্তা ছেড়ে সবাই বিয়ের কাজেই মন দিল। এরপরে একদিন মা আর জেঠিমা মিলে বিয়ের কোণে তত্ত্বে দেওয়ার জন্য বেশ কয়েকটা শাড়ি কিনে আনলো। শাড়িগুলো মায়ের কাছেই রাখা ছিল। ছোট কাকু একদিন এসে মাকে বলল, বৌদি, ওই নীল রঙের শাড়িটা দাও তো আমাকে। মা বলল, কেন, শাড়ি নিয়ে এখন কি করবে তুমি? তখন কাকু বলল, না, ওই শাড়িটা ওর খুব পছন্দ হয়েছে। মা বলল, ওর? কার কার পছন্দ হলো শাড়ি? তখন ছোট কাকু বলল, না কিছু না, তুমি দাও তো শাড়িটা, আমার ওটা লাগবে। এই বলে প্রায় জোর করেই মায়ের কাছ থেকে সেই নীল রঙের শাড়িটা নিয়ে ছোট কাকু চলে গেল। সেদিন বিকেলে খুব ঝড় বৃষ্টি হয়েছিল, আর তারপর থেকেই কারেন্ট চলে গেছিল। সন্ধেবেলা সকলের ঘরেই হ্যারিকেন জ্বলছিল, শুধু ছোট কাকুর ঘর একদম অন্ধকার। তাই ঠাকুমা একটা হ্যারিকেন জেলে ছোট কাকুর ঘরে দিতে গিয়েছিল। ঘরের দরজা ভেজানো ছিল। ঠেলে দরজাটা খুলে ঘরে ঢুকতে গিয়েই ঠাকুমা আটকে উঠল। দেখল ছোট কাকু বিছানাতে ঘুমোচ্ছে, আর পাশেই কেউ যেন একটা দাঁড়িয়ে রয়েছে। তার লম্বা লম্বা চুল ছোট কাকুর মুখের ওপর গিয়ে পড়েছে। তখন ঠাকুমা জিজ্ঞেস করল, কে কে ওখানে? তখনই সে ঠাকুমার দিকে ফিরে তাকালো। তার লম্বা লম্বা চুল একটা দমকা হাওয়া এসে উড়িয়ে দিল। তখনই ঠাকুমা দেখতে পেল তার মুখটা। ছোট বউ, তুমি? সে হেসে উঠল। হ্যাঁ মা, একা একা থাকতে যে আর ভালো লাগছে না, তাই এলাম আপনার ছেলেকে আমার সঙ্গে করে নিয়ে যেতে। ঠাকুমার চিৎকার শুনে সবাই ছোট কাকুর ঘরে গিয়ে দেখল ঠাকুমা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। কিন্তু এত চিৎকার চেঁচামেচিতেও ছোট কাকুর ঘুম ভাঙেনি। তখন ঠাকুমাকে ঘরে নিয়ে এসে মুখে জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফেরানোর পর ঠাকুমা তার সাথে ঘটা সমস্ত ঘটনা সবাইকে খুলে বলল। ঘটনা শোনার পর সবাই মিলে পরামর্শ করে ঠিক করা হলো পরদিনই কোনো তান্ত্রিক বা ওঝাকে ডেকে আনা হবে। পরদিন সকালে ছোট কাকুর ঘরে চা দিতে গিয়ে মা দেখল ছোট কাকু ঘরে নেই। সবাইকে জানাতে সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। চারিদিকে খোঁজ করতে করতে অবশেষে পাওয়া গেল ছোট কাকুকে। বাড়ির পেছনের আম বাগানে একটা আম গাছের ডালে গলায় একটা শাড়ি পেঁচিয়ে ঝুলছে ছোট কাকুর মৃতদেহ। সেই নীল রঙের শাড়িটা, যেটা ছোট কাকু জোর করে মায়ের কাছ থেকে নিয়ে গেছিল। ছোট কাকুর এই করুণ পরিণতির জন্য নিজেকেই দোষ দিল ঠাকুমা। খুব অসুস্থ হয়ে পড়ল। 1 মাসের মধ্যে ঠাকুমাও মারা গেলেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনা আমাকে কমেন্টে জানিও, আর লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর এইরকম অলৌকিক ভৌতিক ঘটনা শোনার জন্য সাবস্ক্রাইব করো রহস্য রাতকে।
আর তোমাদের জীবনে যদি অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে পাঠিও রহস্যরাত@gmail.com এ। আমি অবশ্যই তোমাদের ঘটনাও রহস্যরাতে শোনাবো। তাহলে চলো, আজকের মতো শুভরাত্রি।